يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا صدق الله مولانا العظيم সূরা ইসরার 61 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আয়াতগুলো সম্পর্কে গত মজলিসেও কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সৈয়দনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ইলম শিখাইলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, প্রত্যেক বস্তুর নাম। তাফসীর গ্রন্থে আছে নামের পাশাপাশি দোষ, গুণ ও বৈশিষ্ট্য। কোন বস্তুর কী গুণ, কোন বস্তুর কী দোষ, কার কী বৈশিষ্ট্য, এগুলোও তাকে শেখানো হয়েছিল। তিনি এগুলো সব মুখস্থ করেছেন, মনেও রেখেছেন। এমনকি আল্লাহ পাকের দরবারের ফেরেশতাকুলের সামনে পরীক্ষার হল এসব শুনাইও দিয়েছেন। এই গুণ সাধারণ গুণ নয়। আপনারা হয়তো আমার কাছেও শুনেছেন, সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য জানা এবং মনে রাখা সাধারণ কথা নয়। মাখলুকের সংখ্যা প্রসিদ্ধ আছে 18,000। কথাটি সঠিক নয়। যারা জীব নিয়ে গবেষণা করেন তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। যত দিন যায় সংখ্যার সাথে আরও সংখ্যা যোগ হয়। তো শুধু জীবে যদি 15,000 কোটিরও অধিক হয়, তো সকল মাখলুক মিলে 18,000 কীভাবে হয়? মাখলুকের সংখ্যা 18,000, এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। বরং আল্লাহ পাক 18,000 আলাম, জগৎ সৃষ্টি করেছেন। আমাদের এই দুনিয়া এক জগৎ, এর মধ্যেই অসংখ্য গণিত মাখলুক। সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য শিক্ষা সাধারণ কথা নয়। অনেক বড় শিক্ষিত। শিক্ষার কারণে আল্লাহ পাক আদেশ করলেন ফেরেশতাদেরকে, তোমরা আদমকে সেজদা দাও। এই সেজদাটা ছিল সেজদায়ে তাহিয়া, সম্মান দেখানোর উদ্দেশ্যে সেজদা, ইবাদতের উদ্দেশ্য নয়। ইবাদতের উদ্দেশ্যে সেজদা সকল ধর্মে এটা শিরিক, এটা বৈধ নয়। আর আমাদের দ্বীনে ইসলামের আগে সালামের নিয়তে, সম্মানের নিয়তে সেজদা দেওয়া যেত, এটা বৈধ ছিল। কিন্তু আমাদের ধর্মে এসে এটাও হারাম হয়ে গেছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিরমিজি শরীফে হাদিস বর্ণিত,
লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা বা'লাহা। যদি আমি আদেশ করতাম কাউকে সেজদা দেওয়ার কোনো মাখলুককে, তো আমি নারীদেরকে আদেশ করতাম তারা যাতে তাদের স্বামীকে সেজদা দেয়। কিন্তু আমাদের দিনে এভাবে সেজদা বৈধ নয়, হারাম। তাই এই আদেশটা দিতে পারলাম না। তো আদম আলাইহিস সালামকে যে সেজদা দিল ফেরেশতারা, এটা সম্মানজনক সেজদা, এটা ইবাদতের সেজদা নয়। ইবাদতের সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ যে বস্তুর বিনিময় যে দিতে পারবে না, তাকে ওই বস্তু দেওয়া যুক্তিসঙ্গত নয়। আমাকে যদি আপনি 1000 কোটি টাকার একটা হীরা এনে দেন, আমি তার মূল্য পরিশোধ করতে পারবো না। তারপর এটা আমার কাছে বিক্রি করা যুক্তিসঙ্গত হবে? হবে না। হ্যাঁ, যে 1000 কোটি টাকা দিতে পারবে তার কাছে বিক্রি করা মুনাসিব হবে, ঠিক হবে। একটা সেজদার মূল্য তো দুনিয়া এবং ওমা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে একটা সেজদার মূল্য অনেক বেশি। তো এই মূল্য দিতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কারো পক্ষে এই মূল্য তো দেওয়া সম্ভব নয়। তাই সেজদাও আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, এই সকল মাখলুকের সমষ্টি তো আমরা সকল মাখলুকের সমষ্টি। যেহেতু সকল মাখলুকের সমষ্টি, তাই সকল মাখলুক যে ধরনের ইবাদত করে, এই ধরনের ইবাদত আমাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন, যাকে বলা হয় নামাজ। এই নামাজের যে কাইফিয়ত আর সুরত, প্রথমে দাঁড়াইতে হয়, কান পর্যন্ত হাত তুলতে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়, বসতে হয়, ইত্যাদি ইত্যাদি নামাজের কাজ। আমাদের প্রত্যেকটা সুরতে কোনো না কোনো মাখলুক আছে। আমি যখন দাঁড়াই 2 হাত উপর দিকে তুললাম, এটা একটা বৃক্ষের সুরত, গাছের সুরত। গাছের কাণ্ড থাকে, শাখা থাকে, প্রশাখা থাকে, উপশাখা থাকে ইত্যাদি। নিচের দিকে মূল থাকে। আমরা কোমর থেকে নিচের দিকে 2 পা মূল, এরপরে পায়ের আঙ্গুলগুলো শাখা মূল, আবার উপরেরটা হলো কাণ্ড, তারপরে 2 হাত 2টি শাখা, এক এক হাতে 5টি করে আঙ্গুল, এগুলো প্রশাখা। তা আমি হাত তোলা মানি হলো একটা গাছের সুরত ধরে আল্লাহর দরবারে হাজির হইলাম। আবার যখন রুকুতে গেলাম, বহু মাখলুক আছে, এরা রুকু অবস্থায় থাকে, যেমন গরু, ছাগল, ঘোড়া, গাধা, হাতি ইত্যাদি রুকু অবস্থায়। তো তাদের সুরত ধরে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিলাম। আবার যখন সেজদায় গেলাম, এমন সুরতের বহু মাখলুক আছে, এদের মাথা মাটিতে থাকে, যেমন সাপ, বিচ্ছু, কেঁচো ইত্যাদি। ওদের সুরত ধরে আমি আল্লাহ দরবারে হাজিরি দিলাম। আবার যখন বসে থাকলাম, দুনিয়াতে অসংখ্য পাহাড় আমরা আল্লাহর দরবারে নিটল অবস্থায় বসে আছি, তো আমিও পাহাড়ের সুরত ধরে আল্লাহর দরবারে বসে আছি। তো পুরা দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমার মধ্যে আছে। তো একসাথে সেজদা দেয়া মানে পুরা দুনিয়া একসাথে সেজদা দেয়া। আমার এক সেজদা শুধু এক সেজদা নয়, গোটা দুনিয়া যেন একসাথে সেজদা করতেছে। তো এটার বিনিময়ে কোনো মাখলুকের পক্ষে দেওয়া সম্ভব হবে না। তাই সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আদম আলাইহিস সালামকে সম্মান দেখানোর জন্য আল্লাহ পাক সেজদার আদেশ দিলেন। ইবাদতের সেজদা নয়, এটা সালামের সেজদা। এর মূল কারণ তো হলো তিনি আলেম, আর যাদেরকে সেজদা দিতে বলা হয়েছে এরা আলেম নয়। তো শয়তান তো আলেম ছিল, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরকেও শিখাইতো, আলেম হেও তো আলেম। কিন্তু শয়তানের এলেম আর আদম আলাইহিস সালামের এলেম একরকম নয়। শয়তানের এলেম ছিল শুধু এলেম, আর আদম আলাইহিস সালামের এলেম ছিল সাথে ইশক, মোহব্বত আর ভালোবাসার সহকারে এলেম। 2 এলেম কখনো এক হইতে পারে না। ভালোবাসা যেখানে থাকে সেখানের ইবাদত একরকম হয়, আর ভালোবাসা যেখানে থাকে না সেখানের দায়িত্ব আদায় আরেক রকম হয়, একরকম হয় না। আদম আলাইহিস সালামের মধ্যে ভালোবাসাও ছিল, এলেমও ছিল। শয়তানের মধ্যে এলেম আছে, ভালোবাসা নেই। তো যাই হোক, এই এলেমের কারণে আদম আলাইহিস সালাম সেজদার উপযোগী হইলেন। আমরা তো এখন দেখি যার মধ্যে এলেম আছে তার মর্যাদা, তাকে সম্মান করা লাগে, মর্যাদা দেয়া লাগে। যেমন ধরুন, যখন কোনো কিছু সামনে আসে,
আমরা ওই বস্তুর এলেম অর্জন করি, বস্তুটা কেমন, এটা কি করতে পারে, এটা কি জিনিস, এগুলো আমরা অর্জন করি কি দিয়ে? সর্বপ্রথম শুনে। শিখতে গেলেন ওস্তাদের কাছে, ওস্তাদ বলেন পড়ো আলিফ, ওস্তাদের আওয়াজটা শুনে আমাদের কান, তার মানে সর্বপ্রথম আলেম হয় আমাদের কান। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এ কান হাঁটুতে কিংবা টাকনুতে দিতে পারতেন, তো সেখানে না দিয়ে মাথার দুই পাশে ফিট করলেন। যে মাথা আমার দেহের সবচেয়ে দামি অঙ্গ, এটা দুই পাশে ফিট করলেন কেন? তো কান যদি হাঁটু কিংবা টাকনুতে ফিট করা হইতো, আলেমের ইজ্জত রক্ষা হইতো না। যেহেতু কান আলেম, তাই সবচেয়ে দামি অঙ্গের দুই পাশে তাকে ফিট করে দিলেন উপরে। দিলেন তো দিলেন, এই যে কানের ভিতরে ছিদ্র আছে, কোনো দুয়ার জানালা আছে? নেই তো। আমরা যখন ঘুমাই, এখন আমি অচেতন, এই সুযোগে পিপিলিকা আরও ছোটো মোটো পোকামাকড় কানের ভিতরে ঢুকতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন শোনেননি, পত্র পত্রিকায়ও দেখেননি যে অমুক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা ঢুকে বাসা বানায় ফেলেছে। শোনেননি কেন? সুযোগ তো ছিল, ঢুকতে পারতো, বাসা বানাইতে পারতো, ঢুকলো না কেন? আমার আল্লাহ কানের দুয়ারে ফেরেশতা বসায় রেখে দিয়েছেন, যে দেখো কান একজন আলেম, এ তোমার মতো পোকামাকড় ভিতরে ঢুকে ডিস্টার্ব করার অধিকার তোমার নেই। ফেরেশতা তাকে বাধা দেয়। তার মূল আমরা যে শুনি, এই যে ছিদ্র দেখা যাবে উপরে, কান দেখা যায়, এটা দিয়ে তো শুনি না। আমরা শুনি কানের ভিতরে পাতলা একটি পর্দা আছে, ওইটা দিয়ে শুনি। তো ওইটা আল্লাহ পাক চাইলে কানের দুয়ারও তো ফিট করে দিতে পারতেন। এত ভিতরে দিলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। কেন? তো বাস্তব আলেম তো সে পর্দা, তার সংরক্ষিত এলাকায় তার থাকার ব্যবস্থা করে দিলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। আলেমের ইজ্জত। ওস্তাদ বললেন পড়ো আলিফ, তো প্রথমে তো কান আলেম হয়ে গেল ওস্তাদ থেকে শুনি, এরপরে জবান ব্যবহার করে এই ছাত্রটি পড়ে আলিফ। তার মানে 2 নম্বরে আলেম হয় জিহ্বা। জিহ্বা দিয়ে আমরা কথা বলি, কোনো কিছু স্বাদ নেই। আল্লাহ পাক চাইলে জিহ্বা আমাদের হাঁটুতে কিংবা টাকনুতেও দিতে পারতেন, ওখান থেকে কথাবার্তা বলতাম, অসুবিধা তো তেমন কিছু ছিল না। কিন্তু দেহের নিম্নাংশে জিহ্বা না দিয়ে ঊর্ধ্বাংশে দিলেন, কারণ কি? জিহ্বা একজন আলেম, আলেমের মর্যাদা নিম্নাংশে দিলে রক্ষা হবে না, তাই দেহের ঊর্ধ্বাংশে দিলেন যাতে আলেমের মর্যাদা রক্ষা হয়। দিলেন তো দিলেন, জিহ্বার থাকার ব্যবস্থা করে দিলেন একটি সংরক্ষিত ঘরের ভিতরে, সংরক্ষিত ঘরের ভিতরে। এর পাশাপাশি তার চতুর্দিকে 32 জন পুলিশ দাঁড় করে রেখে দিয়েছেন। যখন এই পুলিশরা সারিবদ্ধ হয়ে মিলিত হয়, বাইরে থেকে কোনো বস্তু ঢুকে জিহ্বাকে ডিস্টার্ব করার সুযোগ পাবে? পাবে না। যদি আমি দাঁতে দাঁতে মিলাই বসে থাকি, সহজে আপনি আমাকে হা করাইতে পারবেন না। এই পুলিশের কত শক্তি! তো আল্লাহ রাব্বুল আলামিন পুলিশ বসায় দিলেন কেন? ভিতরে একজন আলেম আছে, কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে, তোমরা পাহারাদারি করবে। এখানে আবার প্রশ্ন জাগে, যদি এই 32 জন পুলিশ আলেমের পাহারাদারের জন্য নিযুক্ত থাকে, তো মাঝে মধ্যে যে আবার কামড় মারে। পুলিশ তো আমাদের দেশেও আছে, প্রত্যেক দেশে পুলিশ আছে। এই পুলিশ কি জনগণের সেবক না জনগণকে পিটানোর জন্য? সেবক, সেবার জন্য। এর ফলে তো মাঝে মধ্যে পিটায়। কখন পিটায়? যখন জনগণ সীমা লঙ্ঘন করে তখন। যতক্ষণ সীমার ভিতরে থাকে তো পুলিশ জনগণের বন্ধু। বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে লেখা আছে পুলিশ জনগণের বন্ধু। তো বাস্তবে তো বন্ধু, এরা সেবক। তারপরও লাঠি ব্যবহার করে যখন জনগণ সীমা লঙ্ঘন করে। তো জিহ্বা যখন তার সীমা অতিক্রম করে, তখন পুলিশেরা সতর্ক করে, জনাব আপনাদের সীমা অতিক্রম করে ফেলেছেন, আপনি আবার ভিতরে ঢুকে পড়ুন। এটা হলো কামড়ের অর্থ। এটা বেইজ্জত করার জন্য না, এটা ইজ্জতের জন্য। আপনার সীমার ভিতরে আপনার থাকুন, তো ইজ্জত পাবেন। এরপরে ছেলেটি এখন চোখে দেখে দেখেও পড়তে পারে। প্রথমে কানে শুনলো ওস্তাদের জবান থেকে আলিফ, নিজ জিহ্বা নেড়ে পড়লো আলিফ, এবারে সে দেখলে চিনে এটা আলিফ। তার মানে 3 নম্বরে আলেম হলো আমার চোখ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে চোখ হাঁটুতে কিংবা টাকনুতে দিতে পারতেন, ওখান দিয়ে দেখে দেখে আমরা হাঁটতাম। আল্লাহ পাক দেহের নিম্নাংশে না দিয়ে ঊর্ধ্বাংশে দিলেন।
কোথা? মাথার মধ্যে, দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, তার সামনে ফিট করে দিলেন। কেন? তো আলেমের ইজ্জত রক্ষা করা জরুরি, তাই উদ্যাংশ দিলেন। দিলেন তো দিলেন হেফাজত কী পরিমাণ, যে যাতে সহজে চোখের ভিতরে চোখের কোনো দুশ্মন প্রবেশ করতে না পারে। এই জন্য 2টি পাতা সৃষ্টি করে দিলেন। এই পাতা বন্ধ করলে বাতাসের ভিতরে ঢুকতে পারে না। এখন পাতা যদি বন্ধ করে রেখে দেই তো দেখব কীভাবে? খুলতে তো হবে। এই সময় যদি কোনো দুশ্মন ঢুকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন চোখকে ফিট করেছেন কপালের একটু পিছনের দিকে, যাতে উপর থেকে কিছু পড়লে কপাল বেয়ে নিচে পড়ে যায়, চোখ পর্যন্ত না পৌঁছে। এরপরও উপরে ব্রু সৃষ্টি করে দিয়েছেন, যাতে ব্রু বাধা দেয়, যে সহজে চোখ পর্যন্ত পৌঁছতে পারবে না। এরপরে চোখের পাপড়ি সৃষ্টি করে দিলেন, পাপড়িগুলোর মাথা উপরের দিকে বেঁকা, যাতে সহজে চোখের কোনো দুশ্মন, ময়লা, পোকামাকড় ইত্যাদি ঢুকতে না পারে। এরপরও যদি কোনো বেহাঙ্গাম পোকামাকড় চোখে ঢুকে পড়ে, চোখের ভিতরে অ্যাসিড জাতীয় এক প্রকার পানি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, পোকা ঢুকে মাত্র ওই পানি তাকে হত্যা করে ফেলে। চোখের ভিতরে কোনো পোকা পড়লে আরেক ভাইকে দেখাইবার, দেখেন তো একটি পোকা মনে হয় ঢুকে পড়ছে, জীবনে কোনোদিন জিন্দা পোকা দেখছেন চোখের ভিতরে? না, পড়া মাত্র সে মারা যায়। তুমি কেন আলেমের ডিস্টার্ব করতে এসেছ? তোমার জিন্দা থাকার অধিকার নেই। তাই তাকে হত্যা করে ফেলে একজন আলেমের ইজ্জত। তো কান বলেন, চোখ বলেন, আর জিহ্বা বলেন, এগুলো সব বসবাস করে কোথায়? আমাদের চেহারায়। তার মানে চেহারাটা হলো ওলামা বাজার, আলেমদের বস্তি, ওলামা বাজার। চেহারার অসম্মান কী পরিমাণ! একজন যদি আরেকজনকে প্রহার করা লাগে, কখনো কখনো প্রহার বৈধ হয়, কখনো অবৈধ হয়। বৈধ প্রহারও চেহারায় করা বৈধ নয়। ওস্তাদের জন্য ছাত্রের চেহারায় প্রহার বৈধ নয়, পিতামাতার জন্য সন্তান সন্ততির চেহারায় প্রহার বৈধ নয়, স্বামীর জন্য স্ত্রীর চেহারায় প্রহার বৈধ নয়। কেন? চেহারা হলো আলেমদের বস্তি, এই চেহারা, এটার বেইজ্জত করা যাবে না, এটা সম্মানের পাত্র। চেহারাকে আল্লাহ পাক ইজ্জত দিন। কান বলেন, চোখ বলেন, জিহ্বা বলেন, এদেরকে নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদের উস্তাদ ব্রেন। তাই এই ব্রেনকে থাকার ব্যবস্থা দিলেন সবার ঊর্ধ্বে, মাথার ভিতরে। যে আলেমদের উস্তাদ, তার ইজ্জত আরও বেশি, সকলের উপরে তার স্থান। দিলেন তো দিলেন হেফাজত আর সংরক্ষণ করলেন কি পরিমাণ! ব্রেনের উপরে পাতলা একটি আবরণ, এর উপরে হাড়, তার উপরে চামড়া, তার উপরে চুল। তার মানে প্রথমে চুলের চাল, এরপরে চামড়ার আস্তর, এরপরে হাড়ের ওয়াল, এরপরে উপরে যে প্রলেপ দেয় সেটা হলো নিচের পাতলা চামড়া। সহজে কোনো বস্তু ব্রেন পর্যন্ত ঢুকে ডিস্টার্ব করতে পারবে না। আগুনের কয়লা কিংবা বরফের টুকরা যদি মাথায় পড়ে, প্রথমে চুল বাধা দিবে, সাথে সাথে ঠান্ডা কিংবা গরম ব্রেনকে এফেক্ট করতে পারবে না। এরপরে চুল যদি বাধা দিতে না পারে তো চামড়া বাধা দিবে, চামড়া না পারলে হাড় বাধা দিবে। এতক্ষণ বরফের টুকরার আগুনের কয়লা মাথায় থাকার কথা নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনকে এত হেফাজত করেছেন, এবং বাইরে থেকে কোনো কিছু ঢুকবে এমন কোনো রাস্তা তিনি রাখেননি। কেন? সে আলেমদেরও উস্তাদ, এই জন্য তার হেফাজত সবচেয়ে বেশি। কিন্তু এই ব্রেনকেও বাস্তবে কন্ট্রোল করে আমাদের হার্ট, ব্রেনকেও কন্ট্রোল করে আমাদের হার্ট। অন্তরে যা আসে ব্রেন হিটা বাস্তবায়ন করে, অন্তরে যেটা নিষেধ করে ব্রেন হিটা বাস্তবায়ন করে না। তার মানে হার্ট হলো ওস্তাদুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ। এই জন্য হার্টের থাকার ব্যবস্থা করলেন রাজধানীতে, আমাদের সিনার ভিতরে। সিনাকে আরবিতে বলে সদর, সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকে প্রেসিডেন্ট ভবনে, আর প্রেসিডেন্ট ভবন রাজধানীতে হয়, দেশের বর্ডারে হয় না। যদি শত্রু আক্রমণে করে তো মারামারি, দরাদরি, গোলাগুলি যাই হয় বর্ডারে হয়, রাজধানী সংরক্ষিত অবস্থায় থাকে। তাই হাটটাও সংরক্ষিত অবস্থায় আছে, এটা রাজধানীতে। এবং হাটের বাইরে কত রকমের ব্যবস্থাপনা। গরু ছাগল জবাই করলে দেখবেন যে প্রথমে মোটা একটা পর্দা, এটা কাটলে তার ভিতরে যাইয়া হাট, এত হেফাজত। চতুর্দিকে পাঁজরের হাড়, গোশত এবং চামড়ার আবরণ, এত হেফাজতের ভিতরে রাজধানীতে হাট রেখে দিয়েছেন। কেন? সে আলেমদেরও উস্তাদ এবং ওস্তাদেরও উস্তাদ, সে উস্তাদুল ওলামা।
তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইজ্জত দিয়েছেন। এবারে চিন্তা করুন আলেমের ইজ্জত কী পরিমাণ। তো হজরত আদম আলাইহিস সালাম একজন আলেম, সমস্ত মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য তিনি জানতেন। এই আলেম হওয়ার কারণে তাকে ইজ্জত দিতে হবে। যে ফেরেশতারা মাসুম, তাদের কোনো গুনাহ নেই, এদেরকে আল্লাহ পাক বললেন কি, তাকে ইজ্জত দাও সিজদার মাধ্যমে। উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, ফেরেশতারা সিজদা দিয়ে দিল। কেন? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসেদারে, এরা বোঝে যে আল্লাহর আদেশের মূল্য কেমন। কিন্তু যদি কারোর মধ্যে অহংকার অহমিকা থাকে, তখন সে মূল্যবান ব্যক্তির মূল্য বোঝে না, সে মনে করে আমিই বড়। যার মধ্যে অহংকার অহমিকা থাকে, যতই ছোট হোক, সে মনে করে আমিই বড়। দেখবেন যারা পায়খানা সাফ করে বাঙ্গি, সারাদিন পায়খানা সাফ করে, বিকেলে একবারে পয় পরিষ্কার হয়ে প্যান্ট শার্ট দিয়ে ঘুরতেছে, কেউ টাইও লাগায়। তা আরেক বাঙ্গির সাথে সাক্ষাৎ লোক, আজকে কয়টা পরিষ্কার করছো? কয় 10টা 10টা। আমি 15টা করে আসছি। এটা তার গৌরব। তার মানে আমি তোমার থেকে আরও বড় বাঙ্গি, আমি করছি 15টা। তো অহংকার অহমিকা এটা থাকে ভিতরে। এই অহংকার অহমিকা তার মধ্যে থাকে, সে বাস্তবে বড় কে, বাস্তবে সম্মানের উপযোগী কে, এটা বুঝতে অক্ষম, সে এটা বোঝে না। যার মধ্যে বিনয়ী, নম্রতা এবং তাওয়াজুর থাকে, সে বোঝে যে সম্মানের উপযোগী কে। সে সকলকে সম্মান দিতে জানে, আর যে সম্মান দেয় সে সম্মান পায়ও, আর যে দেয় না সে পায়ও না। তো ফেরেশতারা তো সম্মান দিলেন, আল্লাহ পাকের আদেশ পালন করে আদম আলাইহিস সালামকে সিজদা দিলেন। আর শয়তান সিজদা দিল না অহংকার অহমিকার কারণে। সে অহংকার কি প্রকাশ করলো? ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। উল্টা হুকুম দিলেন আপনি, উল্টা হুকুম দিলেন। কই কি? তাকে সৃষ্টি করছেন মাটি দিয়ে, আমাকে করছেন আগুন দিয়ে। মাটি থাকে পায়ের নিচে, আগুন থাকে মাথার উপরে। উপরের বস্তু নিচের বস্তুকে সম্মান দিবে, এটা উল্টা নয়। নিচের বস্তু উপরের বস্তুকে সম্মান দিবে। যদি আদমকে বলতেন শয়তানকে সিজদা দাও, এটা যুক্তিসঙ্গত হইত। আপনি উল্টা কাজ করলেন, তাই আমি তো সিজদা দিতে পারলাম না, দিলাম না। অহংকার অহমিকা তাকে বরবাদ করে দিল। মনিবের কাজের যদি হিকমত কি, রহস্য কি, এটা জানার ব্যস্ত হইয়া পড়ে গোলাম, তাহলে এই মনিব গোলামকে প্রমোশন দিবে? দিবে না। মনিব বলছে যে অমুক জায়গায় পানি দিয়ে মাটিগুলো ভিজাই ফেলো। কয় জি, এ কেন ভিজাবো? ভিজাবো এখানে আমি কিছু ক্ষেত খামার করবো। কেন ক্ষেত খামার করবেন? শস্য উৎপাদনের জন্য। কেন শস্য উৎপাদন করবেন? কথা আমাদের খাওয়া লাগবে না? কেন খাবেন? এগুলো নিয়ে গোলাম ব্যস্ত। মনে বলে সালাম, তোর মতো গোলামের আমার দরকার নেই, বাজার নিয়ে আবার বিক্রি করবে। গোলামের এই হক নেই যে মনিবের কোনো কাজের রহস্য কি, হিকমত কি, কারণ কি, এটা জানা। তাই দেখবেন এই যে হাদিসের ভান্ডার আমাদের সামনে আছে, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, এক দুজন তো নয়। একজন সাহাবীর থেকে এমন কোনো বর্ণনা নেই যে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আদেশ এসেছে আর সাহাবী জিজ্ঞেস করছেন, হুজুর এটার কারণ কি, আর হিকমত কি, যুক্তিকতা কি। এই প্রশ্ন তো আছে, আমলটি কিভাবে করব। এই প্রশ্ন পুরিপুরি আছে, আমলটি কিভাবে করব দেখাই দেন, কিন্তু কেন করব, যুক্তিকতা কি, এই কেনর প্রশ্ন একটাও কোনো সাহাবী থেকে আসেনি, কোনো হাদিসে কোনো বর্ণনা নেই। তার মানে বাস্তবে আল্লাহ পাকের গোলাম ছিলেন, যার কারণে কেন জিজ্ঞেস করেননি। আর গোলামিয়তের মধ্যে যার সমস্যা আছে, তো সে কেন করি প্রশ্ন করে। তো শয়তানের মধ্যে সমস্যা ছিল অহংকার অহমিকা, যেহেতু আসলত আগুনের সৃষ্টি, যেই বস্তুর সৃষ্টি হয় তার কিছু প্রভাব তার মধ্যে থাকে। আগুন তো উপর দিকে উঠতে চায়। চারাক জ্বালাইলেন, পিতা থেকে রেশা থেকে 3 ইঞ্চি উপরের দিকে আগুন জ্বলতেছে। চারাককে উপর করলে এখন কি আগুন 3 ইঞ্চি নিচে নামে? নামে না, সে উল্টো উপরের দিকে। নিচে নামতে সে জানে না এবং চায়ও না। অহংকার অহমিকা। কিন্তু মাটি যত উপরে তুলে ছেড়ে দেন, সে আবার নিচে, উপরে উঠতে রাজি হয় না। বাতাসে পিটায় ফুটায় যদিও উপরে নেয়, আবার সে নিজে নিজে কী করে, নিচে নেমে এখন উপরে থাকে না। আগুনের মধ্যে অহংকার, ওইটা সৃষ্টি শয়তান, তার মধ্যে আসছে অহংকার। আর মাটির মধ্যে বিনয়ী আর নম্রতা, এটা সৃষ্টি আদম, তার মধ্যে এসেছে বিনয়ী আর নম্রতা। আল্লাহ পাক বেহেশত থেকে বের করে দিলেন। যুক্তি পেশ করতে পারতেন আল্লাহ, ঠিক আছে নিষেধ করছেন অমুক গাছের কাছে যেও না,
আচ্ছা আমি গেলাম, আপনার কি ক্ষতি হইল? এর জন্য আমাকে ব্যাস থেকে বের করে দিতে হবে, এটা কতটুকু ভুল? বলতে তো পারতেন, কিন্তু কোনো যুক্তি তিনি পেশ করলেন না, উল্টা কান্নাকাটি আরম্ভ করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, কেন? আপনার হুকুম লঙ্ঘন করলেন। ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আদমের মধ্যে আসছে বিনয় আর নম্রতা, তাই আদম আবার মকবুল হয়ে গেলেন। সদ আজিজ আদম চো এস্তেকে বারে কর, খারে সদ শয়তান চো এস্তেকে বারে কর, খারে সদ শয়তান চো এস্তেকে বারে কর। শয়তানের মধ্যে এসেছে অহংকার, অহমিকা, ধ্বংস হয়ে গেছে, বেজ্জত হয়ে গেছে, লায়ানতের হার তার গলায় উঠছে। আর আদম আলাইহিস সালামের মধ্যে আছে বিনয় আর নম্রতা, ইজ্জতওয়ালা হয়ে গেছেন, আশরাফুল মাখলুকাতে পরিণত হয়েছেন। এখান থেকে আমরা শিক্ষা পাই আল্লাহ পাকের আদেশ, রাসূলের হুকুমে কেন এই শব্দ উচ্চারণ আমরা করব না, কিভাবে এটা করব, যে কিভাবে পালন করবো এই হুকুমটা, এটা আমরা জিজ্ঞেস করতে পারি, কেন জিজ্ঞেস করতে পারি না। দ্বিতীয় সবক পাই বিনয় আর নম্রতা, নিজকে নিজে যত ছোট বানাইতে পারি আল্লাহ পাক ততই ইজ্জতওয়ালা বানাই দিবেন। আর যদি অহংকার অহমিকা থাকে, এটা শয়তানের স্বভাব, তার সাথে সাদৃশ্য হয়, আল্লাহ পাক বেইজ্জত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার অহমিকা এটা আমার চাদর, এটা আমার চাদর, এই চাদর নিয়ে যে টানাটানি করবে তাকে আমি বেইজ্জত করে ছাড়ি। আল্লাহ ক্বালা রাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আমিও খেতে পারলাম না, তবুও খেতে দিব না, এটা শয়তানি স্বভাব। আমিও খেতে পারলাম না, তোকেও খেতে দিব না, আরেক শয়তানি স্বভাব। কি? আল্লাহ আপনি আমার উপরে মর্যাদা দিলেন আদমকে, ঠিক আছে, আদমের সন্তানাদি সামনে যে আসবে আমি এদেরকে আমার বশে নিয়ে নিব, যাতে আমার আনুগত্যতা স্বীকার করে, অনেক কৌশলে এদেরকে আমার বশে নিয়ে নিব। তবে কিছু সংখ্যককে পারবো না, যেহেতু এলেম আছে, বোঝে যে সবাইকে পারবো না, কিছু বাদ থাকবে। ক্বালা যাহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। যাও, যাদেরকে তুমি বসে নিবে এদের সহকারে তোমাকে সহকারে বিনিময় হিসাবে দেব জাহান্নাম, এটা হবে তোমাদের পুরোপুরি বিনিময় জাহান্নাম। আর ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাওতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। ও তুমি চিৎকার দিয়ে ডাকো, তোমার দিকে আসার জন্য চিৎকার দিয়ে ডাকো যাকে পারো, এবং তোমার পদাধিকার সৈন্য, অশ্বারোহী সৈন্য এ সবাইকে সামিল করো এবং শরীক থাকো তাদের মালের মধ্যে, তাদের সন্তান সন্ততির মধ্যে। এদেরকে মিথ্যা ওয়াদা দাও, যতও দাও। শয়তানের ওয়াদা তো হলে একটা ধোঁকা, ধোঁকার মধ্যে যতই ফেলো, যারা আমার বান্দা এদেরকে তুমি কখনো বসে আনতে পারবে না। আগে কি বলছেন? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। বাস্তবে যারা আমার বান্দা এদের উপর তোমার কোনো কর্তৃত্ব, কোনো নেতৃত্ব চলবে না, যারা আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়া হলো আসল জিনিস। আল্লাহ হজরত নানপুরের সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাই দোয়া করতেন, বুজুর্গে নফস কি খাকে সে হায় আফসোস तकब्बुर से बचा हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ যা কিছু করো আর না করো তোমার গোলামার বান্দা বানাই দাও। কত বড় দোয়া, তোমার গোলামার বান্দা বানাই দাও। আল্লাহ পাক বলেন ইন্না ইবাদি, যে আমার গোলাম আমার বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তার উপরে তোমার কোনো কর্তৃত্ব নেতৃত্ব চলবে না, তাদেরকে বসে আনতে পারবে না। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, কারণ এদের ওকিল হিসাবে, এদের দায়ভার আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি, এদেরকে শয়তান গোমরা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন।